হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। হ্যাঁ, আজকে ক্যামেরার ট্রাইপডটা আমার কাছে নেই, তো আমি হ্যান্ডহেল্ড অবস্থাতেই একটা সুন্দর গল্প বলবো আপনাদের। সেটা হচ্ছে, মেবি হয়তো আপনারা সবাই এই নামটা জানেন, বা কেউ কেউ জানেন, কেউ কেউ হয়তো জানেন না। সেটা হচ্ছে তাতিয়া ভেঞ্চু, দ্য হন্টেড ডল। তো আপনাদের কি মনে হয়, তাতিয়া ভেঞ্চু কি সত্যি হন্টেড, নাকি ওটা এমনি জাস্ট ছোটোবেলাকার একটা নাইটমেয়ার, একটা ভয়, যেটা ছোটোবেলায় দেখেছিলাম সেটা এখনও আজও মনে রয়ে গেছে? কি মনে হয়? তাত্য়া ভেঞ্চু বেসিক্যালি কোনো হন্টেড ডলই নয়। ওটা একটা ক্যারেক্টার, একটা ডল ক্যারেক্টার, যেটা একটা ফেমাস মহারাষ্ট্রান মুভি জাপাত লীলা 1993-তে যে মুভিটা রিলিজ করেছিল, সেখানের প্লটটা বেসিক্যালি এরকম ছিল যে একজন অপরাধী মারা যাওয়ার আগে সে তার নিজের সোল বা নিজের আত্মাটাকে একটা পুতুলের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছিল। মানে ও নিজের আত্মাটাকে ওই পুতুলটার মধ্যে স্টোর করে দিয়ে চলে গেছিল, যাতে ওর পরে ওর যে বদলাগুলো আছে বা ওর যে কাজগুলো আছে ওর হয়ে যেন ওই পুতুলটা করে, পুতুলটা যেন ওর হয়ে ও যা যা করতো সেগুলো যেন করে। আর সেভাবেই সিনেমাতে দেখানোও হয়েছিল। পুতুলটার একটা ফেমাস ডায়লগ ছিল, ওম ফট সোয়াহা। এই ডায়লগটা হয়তো আমরা অনেকেই শুনেছি, আবার অনেকে শুনিও নি, কিন্তু এটা পুতুলটার একটা ফেমাস ডায়লগ ছিল। আর মেনলি তাতিয়া বিঞ্চু ওই পুতুলটারই নাম ছিল। এবার তাতিয়া বিঞ্চুর ব্যাক স্টোরি এটা, মানে ওটা বেসিক্যালি একটা ফিকশনাল ক্যারেক্টার, একটা সিনেমা থেকে এই পুতুলটা উঠে এসছে। পুতুলটার আদতে কোনো রিয়েল লাইফ হন্টেড কোনো এক্সপিরিয়েন্স নেই। প্লট অনুযায়ী পুতুলটাকে হন্টেড দেখানো হয়েছিল। বাট আমাদের মনে কেন ভয় ঢুকে গেছে? আমাদের মনে ভয় ঢুকে গেছে কারণ, প্রথম কথা, আমরা ইউজুয়ালি যে বয়সে হরর মুভি খুব বেশি দেখি সেটা হচ্ছে মানে ছোটোবেলায়। হ্যাঁ, ছোটোবেলায় সব থেকে বেশি হরর মুভিজ আমরা দেখি। আর তখন কি হয়, তখন এত কিছু নলেজ থাকে না যে আদতে এটা সত্যি হতে পারে না, এরকম পসিবিলিটি নেই। কিন্তু ভুলও বলবো না, হ্যাঁ এরকম অনেক পজেসড ডল কিন্তু এক্সিস্ট করে। বাট তাতিয়া বিঞ্চু নয়। তাতিয়া বিঞ্চু ভয় লাগে, তার মেন কারণ হচ্ছে ওর যে ডায়লগগুলো সেগুলো ক্রিপি। আর ডল ব্যাপারটা ইটসেলফ খুব ক্রিপি। মানে আমার খুবই ক্রিপি লাগে ডল ব্যাপারটা, খুবই ক্রিপি লাগে আমার ডল ব্যাপারটা। তো তারপরে যদি কখনো আমি দেখি যে আমার আগেনস্টে কেউ প্রতিশোধ নিতে চায়, আর সে একটা পুতুলের মধ্যে তার সোলকে পাঠিয়ে দিল, মানে নিজের সোলটাকে পুতুলের মধ্যে ট্রান্সফার করে দিয়ে সেই পুতুলটাকে আমার কাছে পাঠিয়ে দিল আমাকে, আমার ক্ষতি করার জন্য বা আমাকে খুন করার জন্য, বা পুতুলটা অদ্ভুত রকমের আচরণ করছে যেগুলো স্বাভাবিক নয়, সবই অস্বাভাবিক, ভয় তো লাগবেই। আর পুতুল, তাতিয়া বিঞ্চু কি, তাতিয়া বিঞ্চুকে দেখতে অর্ধেক মানুষ অর্ধেক পুতুল, এই যে মাঝামাঝি যে স্টেটটা আছে সেটাই ভয় ক্রিয়েট করে, সেটাই ভয় পাওয়ায় ইভেন। কারণ ও না মানুষ না পুতুল, একটা মাঝামাঝি স্টেটে। তো বাই লুকস, প্লাস ও যে ডায়লগগুলো বলতো, প্লাস ওর যে বিকৃত গলার স্বর, কণ্ঠস্বরটা, ওটা প্রচণ্ড বিকৃত, খুবই বাজে, সেটাও ভয় পাওয়াতো। তো তাতিয়া বিঞ্চু, যদি আপনারা এতদিন ধরে ভেবে থাকেন যে না ফর রিয়েল ওই ডলটা এক্সিস্ট করে রিয়েল লাইফের রিয়ালিটিতেও, ইট ইজ নট ট্রু, এটা সত্যি নয়। তাতিয়া বিঞ্চু জাস্ট একটা ফিকশনাল ক্যারেক্টার, একটা ফিকশনাল হরর ডল, হন্টেড ডল, যেটাকে সিনেমাটাতে হন্টেড দেখানো হয়েছিল। বাট আদতে তাতিয়া বিঞ্চু ইজ নট অ্যাট অল হন্টেড। আর ওটার হন্টেড হওয়ার কোনো প্রুফ নেই, কোনো মানে প্রমাণ নেই ওটার। কেউ এখন অবধি বার করে উঠতে পারেনি যে ওটা হন্টেড কিনা, তাই জন্য কোনো প্রুফ এক্সিস্ট করে না যে ওটা হন্টেড কিনা। তো যদি মনে হয়ে গিয়ে থাকে যে আমি বেকারই ভয় পাচ্ছিলাম, এতদিন ভয় পেলাম, তো এখন থেকে আর ভয় পাবেন না। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, পুতুলটা হন্টেড নয়। তবে হ্যাঁ, মুভিটা অবশ্যই দেখবেন, মুভিটা খুবই ভালো।
প্রমোশন করছি না, কিন্তু মুভিটা খুবই ভালো, দেখতে পারেন। আমি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে, নট ব্যাড, আপনারাও দেখতে পারেন। তো হ্যাঁ, আজকের এপিসোডটা খুবই শর্ট, আজকের শোটা খুবই শর্ট হলো। তবে যদি আজকের এপিসোড আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবে না, কারণ আসছে সোমবার অ্যাজ প্রমিসড একটা স্পেশাল এপিসোড থাকবে আপনাদের জন্য। তো ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।